হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল অফ দি জিওগ্রাফার। আজকে আমরা শিখব কিভাবে পলিকনিক প্রজেকশন ড্রয়িং করতে হয়, কি এবং এর কি কি ক্যালকুলেশন রয়েছে, কতগুলো তার স্টেপ রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে আমাদের এই টিউটোরিয়াল ভিডিও। তো দেখো, মূল ভিডিওতে আসার আগে একটু পলিকনিক প্রজেকশনটা কি এবং কে তৈরি করেছে এই সম্বন্ধ বিষয়গুলো একটু জেনে নেওয়া দরকার। তো এই টার্মটা পলি শব্দের অর্থ আমরা জানি যে পলি শব্দের অর্থ হলো মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান। আর কনিক এই শব্দটা এসেছে কোণ থেকে। কোণ আমরা জানি যে আমরা যে প্রজেকশনের জন্য যে তিনটে ডেভেলপেবল সারফেস রয়েছে, একটা হচ্ছে প্লেন, একটা হচ্ছে কোণ, আর একটা হচ্ছে সিলিন্ডার। এই কোণ থেকেই কিন্তু আমাদের এই পলিগনিক প্রজেকশনটা তৈরি করা হয়েছে, কোণ ব্যবহার করে। সেই জন্য এটাকে কনিক বলা হয়েছে। আর পলি অর্থাৎ কি, এখানে অনেকগুলো কোণকে একসঙ্গে ইউজ করা হয়েছে। কীরকমভাবে ব্যাপারটা হচ্ছে, এইভাবে একটা জেনারেটিং গ্লোব থাকে, তার সেই জেনারেটিং গ্লোবের মধ্যে সেই জেনারেটিং গ্লোবটিকে একাধিক কোণের মধ্যে রাখা হয়। এইভাবে এক বা একাধিক কোণ আমাদের বিভিন্ন দৈর্ঘ্যের কোণ দিয়ে এই প্রজেকশনটা তৈরি করে। সেই জন্য এটা যেন একটা, দুটো, তিনটে কোণ ব্যবহার করছে। সেই জন্য একে মোর দেন ওয়ান বলে একে বলা হচ্ছে পলিকনিক প্রজেকশন। তো এই প্রজেকশনটাতে আমরা দেখব যে প্রত্যেকটা কোণ প্রত্যেকটা প্যারালালকে টাচ করে থাকবে। আর আমরা জানি যে প্রত্যেকটা প্যারালালকে যখন তার ডেভেলপেবল সারফেস টাচ করে থাকে তখন প্রত্যেকটা হয় স্ট্যান্ডার্ড প্যারালাল। তো এই প্রজেকশনে আমরা দেখব প্রত্যেকটা প্যারালালই স্ট্যান্ডার্ড প্যারালাল। কে এই প্রজেকশনটা তৈরি করেছেন? একজন সুইস আমেরিকান কার্টোগ্রাফার আর হ্যাসলার। হ্যাসলার 1825 সালে, একজন আমেরিকার সুইস আমেরিকান কার্টোগ্রাফার 1825 সালে এই প্রজেকশনটা প্রথম তৈরি করেন। মূলত এটি তৈরি করা হয়েছিল আমেরিকার মানচিত্রকে প্রস্তুত করার জন্য। তো এখানে আমরা দেখব যে যদি একটু সামারি করে নিই তাহলে দেখব যে প্রজেকশনটাতে আমরা প্যারালাল এবং মেরিডিয়ানগুলো সবগুলোই কিন্তু এরকম কার্ভের মতো হয়, কোনোটাই কিন্তু এখানে স্ট্রেট লাইন হয় না। আর প্যারালালগুলো প্রত্যেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল। তো ওকে, এই হলো ইন্ট্রোডাক্টিং পার্ট। এবার চলে এসো মূল প্রজেকশনে। মূল প্রজেকশনের প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশনের জন্য আমরা দেখব যে প্রথমেই দেখো, তোমাদের ক্যালকুলেশন পার্টে যেটা থাকে, এরকম একটা কোশ্চেন থাকে যেখানে তোমাকে বলে দেওয়া থাকে যে কোশ্চেন থাকে এক্সাম্পল 1 দিয়ে আমি এখানে একটা কোশ্চেন নিয়েছি। ড্র দ্য গ্র্যাটিকিউলস অফ পলিকনিক প্রজেকশন ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশন হোয়ার দ্য এক্সটেনশন ইজ 20 ডিগ্রি নর্থ টু 60 ডিগ্রি নর্থ, অর্থাৎ 20 ডিগ্রি উত্তর গোলার্ধে ছবি আঁকতে বলেছি, 20 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি নর্থ পর্যন্ত, এবং 40 ডিগ্রি ওয়েস্ট টু 160 ডিগ্রি ওয়েস্ট উইথ অ্যান ইন্টারভেল অফ 10 ডিগ্রি অ্যান্ড RF 1:75 × 10⁶। আমরা জানি যে প্রজেকশন করতে আমাদের তিনটে জিনিসের প্রয়োজন হয়। এক, কতটা এক্সটেনশন আছে; দুই, ইন্টারভাল কি আছে; আর তিন, RF। এই তিনটে জিনিস যদি আমাদের থাকে তাহলে আমরা যে কোনো প্রজেকশন খুব সহজেই ড্র করতে পারবো। তো এখানে আমাদের তিনটে জিনিস আছে, তাহলে আমরা প্রজেকশনটা ড্র করব। তো এই প্রজেকশন করার প্রথম যে স্টেপ বা প্রথম যে পদক্ষেপ সেটা হচ্ছে কি, আমাদের দেখে নিতে হবে সলিউশন বলে আমরা এরকম করে লিখব স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1-এ আমরা প্রত্যেকটা প্রজেকশনের জন্য কমন আমরা জানি যে এটা করতে হয় রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ অর জেনারেটিং গ্লোব, অর্থাৎ পৃথিবীর যে রেডিয়াস, সেই রেডিয়াসটা আমাদের এখানে নির্ধারণ করতে হয়। তার ফর্মুলা আমরা সকলেই জানি, আর সমান অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ এবং ডেনোমিনেটর অফ RF। ডেনোমিনেটর বলতে এখানে হর, এটা হচ্ছে RF এর এটা হচ্ছে লব, আর এটা হচ্ছে হর বা ডেনোমিনেটর। তো এই ডেনোমিনেটরটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এই ফর্মুলাটাকে যদি আমরা লিখি তাহলে এখানে দেখো 250 × 10⁶ ডিভাইডেড বাই 75 × 10⁶। এই 75 বা হরের অংশটা এটুকু আমরা পেলাম কোশ্চেন থেকে, কিন্তু এই 250 কোথা থেকে পেলাম সেটা তোমাদের মনে যদি কনফিউশন থাকে তাহলে দেখো, তোমরা অনেকেই জানো, এর আগের ভিডিও যেগুলো আমার প্রজেকশনে রয়েছে সেগুলো যারা দেখেছো তারা এটা জানো যে এটা কি, কিন্তু যারা দেখোনি তাদের জন্য বলে দিই। দেখো, আমরা অ্যাকচুয়ালি রেডিয়াস অফ দ্য আর্থ দুটো পদ্ধতিতে মেজারমেন্ট করি। একটা হচ্ছে 250 × 10⁶, যেটা হয় ইঞ্চে, আরেকটা হয় 640 × 10⁶, অ্যাপ্রক্সিমেট, এটা হয় সেন্টিমিটারে। আমরা এই দুটো রেডিয়াসের মধ্যে যে কোনো একটা দিয়ে কাজ করি। কোশ্চেনে যদি তোমাকে কোনো একটা বলে দেওয়া থাকে ইঞ্চ বা মাইল, তাহলে সেটা দিয়েই করতে হবে, 250 নিতে হবে। আর যদি বলা থাকে সেন্টিমিটার বা কিলোমিটার, তখন তাকে কিন্তু 640 নিতে হবে। ওকে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে করতে পারি আমরা। এখানে আমরা কি নিয়েছি, 250। সেই জন্য দেখো, যখন এটা আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেটারে, দেখো 250 ডিভাইডেড বাই 75, কারণ 10⁶, 10⁶ এখানে কাটাকুটি হয়ে গেল, ভাগ করলে যে মানটা বের হয়েছে 3.33। তো 3.33 হচ্ছে কি ইঞ্চেস। এটা আমার কি বেরোলো,
আর, এই আরটা আমার কাজে লাগবে পরবর্তী ক্যালকুলেশনের ক্ষেত্রে। এরপর স্টেপ 2 তে আমি যেটা বলি, সবাই বলে না, কিন্তু আমি যেটা প্রেফার করি যে আমাকে যে প্যারালাল এবং যে মেরিডিয়ানগুলো আঁকতে বলেছে, অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগুলো যেগুলো আমাকে আঁকতে বলেছে সেগুলো আমি সাজিয়ে নিই যে কতগুলো আমাকে আঁকতে হবে। তাহলে এটা করলে সুবিধাটা কি, আমার ছবিটা আঁকতে অনেকটা সুবিধা হবে, কতটুকু হবে সেটুকুও আমরা বুঝতে পারি। তো এখানে দেখো স্ট্যান্ডার্ড প্যারালালস টু বি ডন, স্টেপ 2 এর এ তে আছে কি প্যারালালস টু বি ডন। এটা তাহলে কত দূর, কারণ এখানে আমরা যেটা পেয়েছি এই যে 20 ডিগ্রি নর্থ টু 60 ডিগ্রি নর্থ, এটুকুই আমি এখানে এঁকে নিয়েছি। দেখো 20, 30, 40, 50, 60। তাহলে আমাদের কতগুলো প্যারালাল আছে, 1, 2, 3, 4, 5, 5টা প্যারালাল আছে। এখানে দেখো এখানে নিচে কি লেখা আছে, অল দ্য প্যারালালস আর স্ট্যান্ডার্ড প্যারালাল। এই যে আগে প্রথমে বললাম যে এখানে যে সমস্ত প্যারালালগুলো এখানে যেহেতু জেনারেটিং গ্লোবকে টাচ করে থাকে কোণ, সেই জন্য প্রত্যেকটা প্যারালাল এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল। ওকে, তাহলে প্রত্যেকটা প্যারালালই স্ট্যান্ডার্ড প্যারালাল। নেক্সট স্টেপ 2 এর বি তে কি বলেছে, মেরিডিয়ানস টু বি ডন, অর্থাৎ যতগুলো মেরিডিয়ানের এক্সটেনশন আমাকে বলেছে যে 40 ডিগ্রি ওয়েস্ট থেকে 160 ডিগ্রি ওয়েস্ট, সেটা আমি এখানে দেখিয়ে নিয়েছি। এবার এখানে একটা কথা তোমাদের বলি যে এই মেরিডোনিয়াল বা প্যারালাল এক্সটেনশনের সময় আমরা কতটুকু আঁকবো, প্রজেকশানে কতটুকু অংশ আঁকবো, কারণ এই যে এই যেটা আছে 160 ডিগ্রি ওয়েস্ট টু 40 ডিগ্রি ওয়েস্ট বা 40 ডিগ্রি ওয়েস্ট টু 160 ডিগ্রি, এটা দুভাবে আঁকা যায়। প্রোটেক্টর নিয়ে আমরা এটা যদি দেখি তাহলে 160 থেকে আমরা এভাবেও আঁকতে পারি। দেখো প্রোটেক্টরে যদি আমি দেখাই তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে ওয়েস্ট 10 ডিগ্রি ওয়েস্ট 0 ডিগ্রি থেকে এই দিকটা দেখলে বুঝতে পারবে 160 ডিগ্রি ওয়েস্ট, এখান থেকে আমরা এদিক থেকে আসতে পারি কত, 140 ডিগ্রি ওয়েস্ট পর্যন্ত। আবার এদিকটা না করে আমরা কমিয়ে কমিয়ে 40 ডিগ্রি ওয়েস্ট পর্যন্ত আসতে পারি, আবার না করে আমরা এদিক দিয়ে বড়টা অংশ দিয়েও আঁকতে পারি। তো এখানে আমরা প্রজেকশনের ক্ষেত্রে মনে রাখতে হবে সব থেকে ছোট যেটুকু অংশ পাবো আমরা এই প্রোটেক্টর বা গ্লোবে, সেইটুকু আমাদের রাখতে হবে। এখানে আমরা 160 থেকে কমিয়ে কমিয়ে 40 ডিগ্রি ওয়েস্ট পর্যন্ত এসেছি, তাহলে এইটুকু আমাদের সব থেকে কম অংশ আঁকতে হবে। সেই জন্য আমি কী করেছি, 160, 150, 140, 130, 120, 110 এভাবে করে 40 ডিগ্রি ওয়েস্ট পর্যন্ত এসেছি। এবার এখানে একটা জিনিস কি তোমাদের আইডেন্টিফাই করতে হয়, কোনটা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান। এখানে দেখো টোটাল আছে 13টা মেরিডিয়ানাল ডিস্ট্রিবিউশনে, তাহলে 13টার মধ্যে যেটা মধ্যভাগে থাকে, এই মধ্যভাগে দেখো 100 ডিগ্রি ওয়েস্ট আছে, সেই জন্য এটা আমার হয়ে গেছে কি সেন্ট্রাল মেরিডিয়ান। এবার যদি এটা কি ছিল না, আনইভেন নম্বর ছিল, আনইভেন নম্বরের জন্য অর্থাৎ বিজোড় সংখ্যা থাকার জন্য আমি 100কে পেয়ে গেছি। কিন্তু এটা যদি ইভেন হতো, জোড় সংখ্যা হতো, তখন আমাদের কি করতে হতো, অর্থাৎ যদি এখানে 13র বদলে কতটা থাকতো, 12টা মেরিডিয়ান থাকতো, তখন আমি কি করতাম, এদের মধ্যভাগে যে দুটো আছে এখানে 110 আর 90, 110 প্লাস 90, অর্থাৎ মধ্যভাগে যে দুটো আছে সে দুটো যোগফল ডিভাইডেড বাই 2, এই মানটা করে যে মানটা পেতাম, অর্থাৎ তাহলে কত হতো, 110 আর 90 200, 200 ডিভাইডেড বাই 2 সমান 100, এই 100 হতো তখন আমার সেন্ট্রাল মেরিডিয়ান। একই রকমভাবে এই পদ্ধতি প্যারালালের ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করি এবং মেরিডিয়ানের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, যদি সেটা কি থাকে, যদি সেটা ইভেন ডিস্ট্রিবিউশন থাকে। কিন্তু যদি আনইভেন থাকে তাহলে মধ্যভাগে দুটো ডিস্ট্রিবিউশনের মধ্যভাগে যেটা সেটাই আমরা করে নেব। ক্লিয়ার? এটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলে এসো স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3তে কি বলেছে দেখো, স্টেপ নাম্বার 3তে বলেছে রেডিয়াস অফ এনি প্যারালাল, অর্থাৎ ওই আগের পেজে আমরা যে প্যারালালগুলো পেলাম 20 ডিগ্রি থেকে 60 ডিগ্রি নর্থ পর্যন্ত, সেই প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্যারালালের রেডিয়াস কত, অর্থাৎ কতটা নিয়ে আমরা আঁকবো। তার জন্য আমাদের একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে কি আর কট থিটা। এই আর কট থিটা থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে আমার রেডিয়াস অফ এনি প্যারালাল, অর্থাৎ এখানে যতগুলো প্যারালাল আছে। তো আমরা ক্যালকুলেটরের দিকে যদি তাকাই তাহলে দেখব এখানে সাইন, কস এবং ট্যান এই তিনটে মান আমরা খুব সহজেই পেয়ে যাই। কিন্তু পার্ট 3তে বলেছে রেডিয়াস অফ এনি প্যারালাল, অর্থাৎ ওই আগের পেজে আমরা যে প্যারালালগুলো পেলাম 20 ডিগ্রি থেকে 60 ডিগ্রি নর্থ পর্যন্ত, সেই প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্যারালালের রেডিয়াস কত, অর্থাৎ কতটা নিয়ে আমরা আঁকবো। তার জন্য আমাদের একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে কি আর কট থিটা। এই আর কট থিটা থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে আমার রেডিয়াস অফ এনি প্যারালাল, অর্থাৎ এখানে যতগুলো প্যারালাল আছে। তো আমরা ক্যালকুলেটরের দিকে যদি তাকাই তাহলে দেখব এখানে সাইন, কস এবং ট্যান এই তিনটে মান আমরা খুব সহজেই পেয়ে যাই। কিন্তু কট এই জিনিসটা কোথা থেকে পাবো? তাহলে কি আমরা ক্যালকুলেশন করব না? অবশ্যই পাবো। তো কট পাওয়ার জন্য আমি এখানে তোমাদের লিখে দিয়েছি, তার জন্য আমাদের কী করতে হয়, 1/tan যদি করি তাহলে যে মানটা আসে সেটাই হচ্ছে কটের মান। তাহলে আমরা ক্যালকুলেটরে কীভাবে পাবো, ক্যালকুলেটর 1 ডিভাইডেড বাই 10, 1 ডিভাইডেড বাই 10 এটা যদি করে নাও তাহলেই কিন্তু কটের মান পাবে। এইটা করে নিয়ে প্রত্যেকটা যে প্যারালাল আছে তার মান যদি বসাই তাহলে আমরা পেয়ে যাব। তো তার জন্য আমাদের এই ফর্মুলাটাকে একটা ছকে ভেঙে নিয়েছি। কি করেছি আমি,
লেফট সাইডে করেছি নর্থ, অর্থাৎ কতগুলো প্যারালাল আমাকে বলেছে। তারপরে পরপর সাজিয়ে নিয়েছি আর কট থিটা, আর কট থিটা, এবং এখানে আছে রিমার্কস। তাহলে আর এর ভ্যালু আমরা এর আগের পেজে পেয়েছি 3.33, ওই স্টেপ 1-এ যেটা পেয়েছি 3.33 এখানে লিখে দিয়েছি। কটের ভ্যালু আমরা কি করে পাবো? তাহলে দেখো 1/10 এখানে করা আছে। 1/10 করার পর আমি কি করব, এখানে যে প্যারালালগুলোকে আমাকে বলেছে 1/10 20 ডিগ্রি দিয়ে ইকুয়াল সাইন যদি আমরা প্রেস করি, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে কি কট থিটা, অর্থাৎ কট 20 ডিগ্রির মান। কট 20 ডিগ্রির মান হচ্ছে কত? 2.75। এই যে 2.75। একই রকমভাবে আমরা প্রত্যেকটা মান বের করে নেব। এবার এখানে প্রত্যেকটা 30 ডিগ্রি 40 ডিগ্রি টাইপ করার দরকার নেই। এইখানে ক্যালকুলেটার এদিকে লেফট সাইডে যে অ্যারোটা আছে, এইটা লেফট অ্যারো, এখানে প্রেস করবে। এখানে প্রেস করলে সঙ্গে সঙ্গে দেখবে ক্যালকুলেটারের এই অংশে একটা ব্লিঙ্ক চলে আসবে। এটাকে এরকম টাইপ করতে থাকলে এটা কিন্তু সরবে, হয়তো 2-এর ঘরে চলে আসছে। তোমার যদি 30 দরকার হয়, তাহলে 2 ওখানে ব্লিঙ্ক যখন করবে তখন তুমি কি করবে? 3 টাইপ করবে। 3 টাইপ করবে, দেখবে 3 হয়ে যায়। 3 টাইপ হলো, দিয়ে ইকুয়াল সাইন দিয়ে দাও। তাহলে যে মানটা বেরোলো কত? 1.73 হচ্ছে কি কট 30 ডিগ্রির মান কত? 1.73। একই রকমভাবে পরেরটাও বের করে নেবে। এরকম লেফট সাইড থেকে 40, 1.19, এইভাবে প্রত্যেকটা মান আমরা বের করে নেব। 0.84 এবং 0.58 হচ্ছে কি কট 60 মান। এবার যখনই এই মানটা বেরিয়ে গেল, তোমরা সর্বদা চেষ্টা করবে এই রো বরাবর ক্যালকুলেশনটা করতে। তাহলে 1/10 আমি 20 ডিগ্রির মান পেয়ে গেছি। 1/10 20 ডিগ্রির মান হচ্ছে 2.75। 2.75 এর সঙ্গে এখানে আর গুণ করতে হবে, আর কট থিটা, সেই জন্য আর হচ্ছে কত? 3.33। এই আরটা আমি এখানে গুণ করে নেব। 2.75 ইন্টু 3.33 কত বেরোলো? 9.15। তাহলে 9.15 হচ্ছে আর কট থিটার মান, যেটা কত? আর কট 20 ডিগ্রির মান হচ্ছে 9.15, অর্থাৎ প্যারালাল 20 ডিগ্রি রেডিয়াস হচ্ছে 9.15। এবার এটা দিয়ে কীভাবে আমরা কীভাবে রেডিয়াসটা টানবো বা 20 ডিগ্রি নর্থ প্যারালালে কীভাবে ড্র করবো সেটা আমি ড্রয়িংয়ের সময় দেখাবো। একই রকমভাবে প্রত্যেকটা মান কট 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি এবং 60 ডিগ্রি প্রত্যেকটার মান এই পদ্ধতিতে তোমরা যদি বের করো, তাহলে মানগুলো কত আসবে? 5.77, 3.97, 2.79 এবং 1.92। এই মানগুলো ক্যালকুলেশনে বের করে নেবে, একদমই সোজা। আর এখানে রিমার্কসের ঘরে এখানে আরএফটা লিখে নেবে, ইন্টারভাল আর এক্সটেনশন যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা এখানে লিখে দেবে। এটা অপশনাল, করতে পারো নাও করতে পারো, কিন্তু করলে ভালো হয়, একটা বেস্ট এক্সপ্রেশন পড়ে। কারণ পরীক্ষার সময় আমাদের যেটা মূল প্রয়োজন সেটা হচ্ছে মার্কস ক্যারি করতে হবে, তো সেই জন্য এগুলো করে রাখলে মার্কস কাটার আর কোনো অপশান থাকে না। নেক্সট চলে এসো স্টেপ 4। স্টেপ 4-এ কি বলেছে? ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল অ্যাট 10 ডিগ্রি ইন্টারভাল। অর্থাৎ এই প্রজেকশনটা আমি জাস্ট একটা রিক্যাপ যদি করি, তাহলে প্রজেকশনটা যখন ড্র করবো তখন দেখবেন এরকম একটা সেন্ট্রাল লাইন টানতে হয়। সেই লাইনটাকে, এটা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান, অর্থাৎ ওই যে 100 ডিগ্রি ওয়েস্ট, এই সেন্ট্রাল মেরিডিয়ানটাকে কাটিং করব কি মান নিয়ে, সেটাই আমার এখানে ক্যালকুলেশনের মধ্যে বোঝানো হয়েছে। তাহলে কি বলেছে? ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল অ্যাট 10 ডিগ্রি ইন্টারভাল। তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে পাই ইন্টু আর ডিভাইডেড বাই 180 ইন্টু ইন্টারভাল। পাইয়ের মান আমরা সকলেই জানি। পাই কি করে পাই? আমরা জানি যে ক্যালকুলেটারে শিফট, এই শিফট থেকে এইদিকে এই যে দেখো EXP, বা এই পাই যে সাইনটা নিচে দেখো পাই সাইন আছে, এটা যদি প্রেস করে সমান দিয়ে দাও, তাহলে পাইয়ের মান চলে আসবে 3.14। তাহলে আমি এখানে সেটা বসিয়ে নিয়েছি, 3.14 ইন্টু 3.33 আর এর ভ্যালু ইন্টু ইন্টারভাল 10 ডিগ্রি ডিভাইডেড বাই 180। এটাকে পুরোটা যদি ক্যালকুলেশন করো, তার ভ্যালু কত আসবে? 0.58। এই 0.58 মানটা নিয়ে আমরা কি করব? এই সেন্ট্রাল মেরিডিয়ানটাকে কাটিং করব। কতগুলো কাটিং করব? 5টা, কারণ এখানে আমাকে কি বলেছে? 5টা প্যারালাল, যতগুলো প্যারালাল আছে ততগুলো একই মান নিয়ে কাটিং করব। ওকে, স্টেপ 4 কমপ্লিট। এরপরে যেটা আছে স্টেপ 5, এই প্রজেকশনের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে স্টেপ 5। স্টেপ 5-এ আমরা কি করব? স্টেপ 5-এ আমরা করব দ্য ডিভিশন অল দ্য প্যারালাল ফর স্পেসিং দ্য মেরিডিয়ান অ্যাট 10 ডিগ্রি ইন্টারভাল। ওই যে আমরা স্টেপ 3-র মান নিয়ে যে রেডিয়াসটা পেয়েছি, এই যে 3-র মান নিয়ে যে রেডিয়াসটা পেয়েছি, সেই রেডিয়াসটা দিয়ে আমরা এরকম প্যারালালগুলো বৃত্তচাপ আকারে আঁকবো। জাস্ট ড্রয়িংটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আঁকবো। এভাবে বৃত্তচাপ আঁকারে আঁকবো। এই প্রত্যেকটা বৃত্তচাপ আঁকার পর মেরিডিয়ানগুলোকে স্পেসিং করার জন্য আমাদের প্রত্যেকটা প্যারালালকে একটা মান নিয়ে কাটিং করতে হবে। এভাবে কাটিং করতে হবে একই রকম দেখে, সেটা আমরা ড্রয়িংয়ের সময় দেখবো কীভাবে কাটিং করে। দিয়ে এইগুলোকে যোগ করতে হবে, যোগ করলে আমরা কী পাবো? মেরিডিয়ানগুলোকে পাবো। এই মানটাকে কাটিং করার জন্য আমাদের এই স্টেপ 5-এর ক্যালকুলেশন, ডিভিশন অল দ্য প্যারালাল ফর স্পেসিং দ্য মেরিডিয়ান অ্যাট 10 ডিগ্রি ইন্টারভাল। তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে 2 পাই আর কস থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু ইন্টারভাল।
তো এই ফর্মুলাটাকে আমরা কি করব, ছোট্ট করে আবার একটা টেবিলে ছক করে নেব, টেবিল করে সেখানে আমরা এই ফর্মুলাটাকে ভেঙে নেব। এখানে দেখো আমি টেবিলটা করে নিয়েছি। প্রথমেই আমরা লেফট সাইডে করেছি নর্থ, অর্থাৎ যে প্যারালালগুলো রয়েছে নর্থ 20, 30, 40, 50, 60, আর এদিকে করেছি ফর্মুলাটাকে ভেঙে নিয়েছি। প্রথমে হচ্ছে আর ইঞ্চ 3.33 ইঞ্চ লিখে নিয়েছি, তারপর 2 আর, অর্থাৎ 3.3 ইন্টু 2 করলে যেটা পাবো সেটা হচ্ছে 6.66 2 আর। এরপরে আমাদের কি করেছি, এই যে 2 পাই আর কস থিটা ডিভাইডেড বাই 360, এই কস থিটাটাকে শুধু বাদ দিয়ে বাকি পুরো মানটা 2 পাই আর 360 ইন্টু ইন্টারভাল, এই মানটাকে আমরা বের করে নিয়েছি। তাহলে এটা যদি আমরা বের করি, দেখো ক্যালকুলেটারে কীভাবে বের করবো, 2 ইন্টু পাই ইন্টু আর, আর এর ভ্যালু কত 3.33 ইন্টু 10 ডিগ্রি ডিভাইডেড বাই 360, কারণ 360 এই যে 360 এটা যদি ভাগ করো মান বেরোচ্ছে কত 0.58। এই 0.58 এর ভ্যালু প্রত্যেকটা ঘরেই সমান হবে, সেই জন্য আমি লিখে দিয়েছি, দেখো 0.58 0.58 0.58 করে প্রত্যেকটাতে আছে। তাহলে এই এত দূর হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, কস থিটার মানটা বের করতে হবে। কস থিটা বলতে এখানে কস 20 ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান, কস 40 ডিগ্রির মান, এগুলো বার করে বসাতে হবে। সেটা আমরা কি করব, ক্যালকুলেটার এখানে কস আছে, কস টাইপ করব, কসের পর যে মানটা জানতে চাইছি 20 ডিগ্রির মান জানতে চাইছি, তাহলে আমি কি করব, কস 20 দেবো, দিয়ে সমান মানলে যে মানটা আসবে সেটা আমি লিখে দেবো 0.49। একই রকমভাবে কস 30, 40, 50, 60 এই মানগুলো যদি বের করি তাহলে এইরকম 0.87, 0.77, 0.64 এবং 0.50 বেরোবে। এর সঙ্গে সঙ্গে আমি কি করব, তাহলে এখানে কস পেলাম আর 2 পাই আর 360 ডিভাইডেড বাই 2 পাই আর ডিভাইডেড বাই 360 ইন্টু ইন্টারভাল, এই মানটা পেয়েছি। তাহলে এটা আর এটা যদি গুণ করে দিই তাহলে পুরো ফর্মুলাটা চলে আসবে, 2 পাই আর ইন্টু ইন্টারভাল ডিভাইডেড বাই 360 ইন্টু কস থিটা। তাহলে এটাকে গুণ করে দেবো। তাহলে আমরা কি করবো, ক্যালকুলেটারে প্রথমে তোমরা এই মানটাকে লিখে নেবে, কত 0.58, কারণ এটা ফিক্সড আছে, 0.58 ইন্টু 0.94 ফর 20 ডিগ্রি নর্থ, 0.94 গুণ করলে কত হলো 0.55। এবার একই রকম আমি আগের মতো এই লেফট অ্যারোটাকে প্রেস করে করে যাব, গেলে আমি 9 ঘরে যখন ব্লিঙ্ক করবে তখন আমি চেঞ্জ করে কত করে দেবো 8, তারপরে 7, 8 7 দিয়ে ইকুয়াল সাইন দেব 0.50, এখানে 48 হয়েছে যেহেতু দুটো ফিক্সড করা আছে। নেক্সট আমরা কি করব, 0.58 ইন্টু 8.87, একই রকমের প্রত্যেকটা মান তোমরা ক্যালকুলেশন করলে এই মানগুলো পাবে, দেখবে সরি 4850, এটা 37 হবে, 77 দেখো 45, এভাবে প্রত্যেকটা মান কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এখানে একটু মিস্টেক হয়েছিল, তাহলে দেখো প্রত্যেকটা মান কত বেরোবে 0.50, 0.45, 0.37 এবং 0.29। কস 2 পাই আর কস 60 ডিগ্রির মান বেরোবে 0.29। এটা হলে আমাদের স্টেপ 5 কমপ্লিট। এবার এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের অনেক সময় পরীক্ষায় গ্রাফিক্যাল স্কেল ড্রয়িং করতে বলে, সেই জন্য আমাদের একটা ছোট্ট ক্যালকুলেশন করতে হয় যেটা গ্রাফিক্যাল স্কেল তৈরি করার সময়। আমরা অলরেডি যারা লিনিয়ার স্কেল সম্বন্ধে শিখেছি বা লিনিয়ার স্কেল জেনেছি, অলরেডি আমার এখানে ভিডিওগুলো আছে, তোমরা লিনিয়ার স্কেল বা প্রত্যেকটা স্কেলের ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারো। সেটা যদি দেখে নাও তাহলে এটা বুঝতে অনেক সুবিধা হবে। লিনিয়ার স্কেলে যখন আমরা প্রথম ক্যালকুলেশন করি ফ্রম দ্য গিভেন আরএফ, ঠিক একই রকম ক্যালকুলেশন এখানে আমাদের করতে হবে। আমরা কি লিখি, এই আরএফ থেকে প্রজেকশনের যে আরএফটা দেওয়া থাকবে সেখান থেকেই আমাদের এই লিনিয়ার স্কেল এবং গ্রাফিক্যাল স্কেলটা ড্র করতে হবে। তার জন্য আমরা কি করব, দেখো এখানে করেছি 75 ইন্টু 10⁶, যেটা আরএফে দেওয়া ছিল, এই যে আরএফ এখানে আরএফ দেওয়া ছিল, সেখান থেকে আমরা কি করব, এত ইঞ্চ অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স, কারণ আমরা জানি যে আরএফ এর যেটা সব থেকে বড় অংশ সেটা গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 1 ইঞ্চ অন দ্য ম্যাপ ডিস্টেন্স। তাহলে আমরা আরএফ থেকে লিখেছি যে আরএফ এর 75 ইন্টু 10⁶ ইঞ্চ অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 1 ইঞ্চ অন দ্য ম্যাপ ডিস্টেন্স। এটাকে আমি কি করেছি 75 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 63,360, অর্থাৎ আমরা জানি যে 1 মাইল সমান 63,360, সেটাই আমরা করেছি 1 মাইল সমান কত ইঞ্চ 63,360 ইঞ্চ, সেটাই আমি করেছি। পুরো যে আরএফটার হট ছিল সেটাকে আমি 63,000 ভাগ করি, ফলে এটা মাইলে হয়ে গেছে। তাহলে এত মাইল অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 1 ইঞ্চ অন দ্য ম্যাপ ডিস্টেন্স, এটা আমরা করেছি। এত মাইল যদি হয় তাহলে 1 মাইল সমান কত, সেটা করলে আমরা কি করেছি, এখানে দেখো পুরো ইকুয়েশনটা উল্টে যাবে, কারণ একে উল্টে যাবে, 63,360 উপরে চলে আসবে আর 75 ইন্টু 10⁶ নিচে চলে আসবে। এবার আমি কি করছি, এখানে আমরা যেমন লিনিয়ার স্কেলে কি করি, আমাকে কোশ্চেনে বলে থাকে যে আমাকে কতগুলো প্রাইমারি ডিভিশন নিতে হবে, কতগুলো সেকেন্ডারি ডিভিশন নিতে হবে এবং তার ভ্যালু কত হবে। এখানে তোমরা অ্যাপ্রক্সিমেটলি নিতে পারো, যেটা করছি এখানে আমি 1000 নিয়েছি, কেউ 500 নিতে পারো, তাহলে স্কেলটা অনেক বড় হবে। আবার কেউ
2000 নিতে পারো, স্কেলটা ছোট হবে। এটা কি করবে, তোমার ইচ্ছে খুশি 1000, 2000 একটা পূর্ণ সংখ্যায় তোমরা নিয়ে নেবে, 1000 কি 2000, 3000 যেটা খুশি। তো এত মাইল অন দ্য ম্যাপ ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু কত ইঞ্চ। তার মানে কি এই 1000 এর সঙ্গে গুণ হয়ে যাবে, টোটাল এর সঙ্গে 63,360, 63,360 ইন্টু 0.84 ইঞ্চ, 0.84 ইঞ্চ। তাহলে এটা কি বেরোলো, এটা বেরোলো ইচ, এভাবে লিখবে তোমরা, হেন্স ইচ প্রাইমারি ডিভিশন ইজ এইটা 0.84, অর্থাৎ প্রত্যেকটা প্রাইমারি ডিভিশনের মান কত হচ্ছে 0.84। যেটা আমরা শিখেছি যে প্রাইমারি ডিভিশনের মান যেটা হবে ইচ প্রাইমারি ডিভিশন বলেছে, অর্থাৎ প্রত্যেকটা প্রাইমারি ডিভিশনের মান কত হচ্ছে 0.84 করে। এবার তাহলে আমরা এখানে যদি দেখি যে স্কেলটা কিভাবে ড্র করবো সেটা আমি একটু বলে দিই। দেখো ইচ প্রাইমারি ডিভিশনের মান কত 0.484, এখানে তোমরা তিনটে নিয়ে নিবে, তিনটে প্রাইমারি ডিভিশন। তাহলে আমরা কি করব, 0.84 ইন্টু 3, 2.52 ইঞ্চ। এটা হচ্ছে আমার কি টোটাল লিনিয়ার স্কেলটার লেন্থ বা দৈর্ঘ্য। তো সেইটাকে আমরা এবার স্কেলে কনভার্ট করব। এভাবে প্রত্যেকটা অংশ নিয়ে নেব, 0.84 করে তিনটে, তাকে আবার দুটো ভাগে ভাগ করে দেবো। এভাবে আমরা লিনিয়ার স্কেলটাকে ড্র করে নেবো। যেমনভাবে লিনিয়ার স্কেল ড্র করে ঠিক একই রকম প্রজেকশনে ছোট্ট করে একটা লিনিয়ার স্কেল ড্র করতে হয়। ওকে, তো এটা যদি না বুঝতে পারো ঠিক করে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি জাস্ট তাড়াতাড়ি চেষ্টা করছি। যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, তাও আমি ভালো করে এটা শিখিয়ে দেবো কীভাবে আঁকতে হয়। ওকে, তো এবার আমার ক্যালকুলেশনের প্রত্যেকটা পার্ট কমপ্লিট, স্টেপ 1 থেকে একদম স্টেপ 6 পর্যন্ত কমপ্লিট। এবার আমরা চলে যাব ড্রয়িং, কিভাবে এই পলিকনিক প্রজেকশন আমরা ড্র করি সেটা দেব। চলো, ওকে, তাহলে আমাদের ক্যালকুলেশন পার্ট করার পর আমরা চলে আসবো ড্রয়িং পার্টে। স্টেপ 7 দিয়ে এভাবে লিখবে ড্রয়িং। ড্রয়িং দিয়ে তোমরা প্রথমে ড্রয়িংটা শুরু করবে। প্রথমেই আমরা কি করব, খাতার মাঝ বরাবর স্কেল দিয়ে একটা স্ট্রেট লাইন এভাবে টেনে নেবে, যেটা তোমাদের রিপ্রেজেন্ট করবে সেন্ট্রাল মেরিডিয়ানকে, অর্থাৎ 100 ডিগ্রি ওয়েস্ট, যেটা আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান বেরিয়েছে মেরিডিয়ানাল ডিস্ট্রিবিউশন থেকে এখানে। সেখান থেকেই তোমরা কি করবে, এই যে এখানে দেখো বেরিয়েছিল 100 ডিগ্রি, তো সেখান থেকে তোমরা এই 100 ডিগ্রিটা আমরা এখানে ড্র করেছি। এবার এখানে একটা কথা বলার, যে যদি তোমাকে বলে নর্দার্ন হেমিস্ফিয়ারের, তাহলে এই লাইনটা খাতার একদম ওপর বরাবর টানবে, অর্থাৎ যেখান থেকে খাতাটা স্টার্টিং হয়েছে এই দিকের ক্লোজলি টানবে, কারণ সেটা ড্রয়িং করতে গিয়ে বুঝতে পারবে। আর যদি বলে যে সাউদার্ন হেমিস্ফিয়ার, তাহলে কি করবে, খাতার নিচ থেকে লাইনটা শুরু করবে, একদম নিচ থেকে না, একটু ছেড়ে নিচ থেকে শুরু করবে। ওকে, তাহলে এটা হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে, স্টেপ নাম্বার 4-এ যে আমরা মানটা পেয়েছি, এই যে স্টেপ নাম্বার 4 থেকে যে মানটা পেয়েছি, যে ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল অ্যাট 10 ডিগ্রি ইন্টারভাল, যে মানটা পেয়েছি 0.58, এই 0.58 ইঞ্চ মানটাকে নিয়ে আমরা কি করব, এই সেন্ট্রাল মেরিডিয়ানটাকে ডিভিশন করব। তার জন্য আমরা কি করব, এভাবে ডায়াগোনাল স্কেল নিয়ে নেব। এই ডায়াগোনাল স্কেলে কীভাবে আমরা ইঞ্চে মান নিতে হয় তার জন্য আমরা একটা ডেডিকেটেড ভিডিও আছে, কিভাবে মান নিতে হয় সেটা তোমরা দেখে নেও, তাহলে এই মানটা নিতে সুবিধা হবে। এবার যারা দেখেছো তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আমরা মানটা নিয়ে নেব 0.58। নেওয়ার পর আমি কি করব, খাতার মোটামুটি নিচের দিকে আসবো, টপ থেকে মাঝামাঝি আসবো, এসে এখানে আমরা মানগুলো লিখতে পয়েন্ট বসাবে, বসিয়ে 1, 2, 3, 4, এদিকে নিয়ে নিবে 5। তাহলে এই 5টা মান আমাকে নিতে হবে। কি করলাম আমরা, 0.58 এর মান নিলাম পেন্সিল কম্পাসে, নিয়ে খাতার রেখাটার মাঝ বরাবর এসে আমরা কটা মান নিলাম, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। এখানে 5টা মান নেবে, 1, 2, 3, 4, 5। 5টা মান বলেছে, তাহলে 1, 2, 3, 4, 5, এই 5টা মান নিলাম, যেগুলো রিপ্রেজেন্ট করবে কাকে, প্যারালালগুলো। এবার আমাদের স্টেপ 4 এর কাজ শেষ। স্টেপ 4 এর পর আমাকে কি করতে হবে, স্টেপ 3-তে যেটা আমরা পেয়ে গেছিলাম, রেডিয়াস অফ এনি প্যারালাল আর কট থিটা। এই আর কট থিটা যে ভ্যালুটা পেয়েছিলাম, সেই ভ্যালুটার এই যে ইঞ্চে মানগুলো নিতে হবে। ইঞ্চে মানগুলো নিয়ে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা মানকে নেওয়ার পর এইখানে টপে বসাবে, পেন্সিল কম্পাসের কাঁটা বসাবে, এই যে পেন্সিল কম্পাসের কাঁটা এখানে বসাবে, 0.95 এর মানটা নিলে, নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটা এইখানে বসাবে।
এখানে আরো একটা ট্রিক মনে রাখার জন্য বলছি, যদি তোমাকে বলে নর্দার্ন হেমিস্ফিয়ারের ছবি আঁকতে, কি বলে? যদি বলে নর্দার্ন হেমিস্ফিয়ারের ছবি আঁকতে, তাহলে এই পেন্সিল কম্পাসের কাঁটা কোথায় বসাবে? নর্থের দিকে, নর্দার্ন হেমিস্ফিয়ারের মাথায় বসাবে। কারণ এই কোন দিকে কার্ভগুলো হবে সেটাই কিন্তু সমস্ত স্টুডেন্টরা ভুল করে, ইভেন আমার যে স্টুডেন্ট আছে তারাও ভুল করে। তো সেই জন্য সেটা আমি একটা কথা বলেছি যে পেন্সিল কম্পাসের কাঁটাটা কোথায় বসবে? নর্থে, যদি নর্দার্ন হেমিস্ফিয়ার বলে। আর যদি বলে সাউদার্ন হেমিস্ফিয়ারে, তাহলে এই লাইনের সাউথ পার্টে অংশে বসাবে পেন্সিল কম্পাসের কাঁটা, যদি বলে সাউদার্ন হেমিস্ফিয়ার। ওকে, এই কথাটা মাথায় রাখবে, তাহলে এর ভুলটা হবে না। তাহলে আমরা কি করব? প্রথম যে মানটা আছে 20 ডিগ্রি নর্থ, সেই মানটা 9.15, সেটা আমরা কি করব? পেন্সিল কম্পাসের সাহায্যে নিয়ে নেব। এবার এখানে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে, তোমরা নর্মাল পেন্সিল কম্পাসে কিন্তু এই 9.5 মানটা নিতে পারবে না। তার জন্য তোমাদের এই পেন্সিল কম্পাসে হবে না। তার জন্য তোমাদের সেই ছোটোবেলায় এইচএসসি পেন্সিল কম্পাস ইউজ করতে, যাতে এই পেন্সিলগুলো ঢোকানো যায়, সেই পেন্সিল কম্পাসে নিয়ে একদম পেন্সিলের লুজ করে দিয়ে এই মাথায় বরাবর পেন্সিল কম্পাসটা লাগাবো। লাগালে দেখবে এরকমভাবে মানটা পেয়ে যাবে, পেন্সিল কম্পাসটা বড় হয়ে থাকবে, কাঁটাটা ছোট। সেই রকম করে এইদিকে বসাবে, এইরকম হয়ে যাবে দেখবে। তাহলে এখানে বসাবে, দিয়ে মানটা কাটতে পারো। অথবা আরেকটা টেকনিক আমি যেটা বলি সেটা হচ্ছে, তোমরা সুতো দিয়ে করবে। কারণ তোমরা হয়তো প্রজেকশানে 9.15 পরিবর্তে হলো 18 বা এর ডবল হয়ে গেল 18 ইঞ্চ পেলে, তখন তোমরা কি করবে? তখন তো আর কোনো পেন্সিল কম্পাস হবে না। সেই জন্য দরকার সেটা হচ্ছে আমাদের সুতো। এই সুতো দিয়ে আমরা করতাম সুতো দিয়ে প্র্যাকটিস। তো সেটা করলে অনেকটা সুবিধা। এটা একটু একটু সমস্যা, কিন্তু প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাহলে আমরা কি করবো? সুতো দিয়ে প্রথমে আমরা কি করবো? এই স্কেলের 9 পয়েন্ট যে মানটা বলেছে 15, মানে 1-এর থেকে একটু বেশি, তাহলে 9.15 মানটা তোমরা কিন্তু সুতো দিয়ে নিয়ে নিই। এবার পেন্সিল কম্পাসে লাগিয়ে দেবে সুতোটাকে। দেখো কীভাবে লাগিয়ে দিয়েছে, এটাকে এরকম ঘুরিয়ে রাখবে, দিয়ে এখানে মানটা বসাবে। স্কেল থেকে 9.15 মানটা নিয়ে নেবে। দেখো যেভাবে নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে বসাবো, এই যে মাথায় দিয়ে মাথায় বসাবে। অথবা তুমি যে জানো যে আমার 20 ডিগ্রি নর্থ, প্রথমটাই হবে 20 ডিগ্রি নর্থ, তাহলে এখানে পেন্সিল কম্পাসের কাঁটাটা এইরকম জায়গায় বসাবে। তাহলে এই মানটা হয়ে গেল। এবার দেখো সব থেকে শেষে যেটা আছে, এই যে মানটা, অর্থাৎ যে 0.58 মান নিয়ে যেগুলো কেটেছি, তার একদম নিচের দিকে যে মানটা আছে, সেটাই আমার কি 20 ডিগ্রি নর্থ। তাহলে সেটা আমাকে বাম দিকটা যেখানে খুশি বসবে, এইখানে পেন্সিল কম্পাসের কাঁটা নেবে, নিয়ে এইভাবে ড্র করবে। ক্লিয়ার হয়ে গেল? 0.95 মান এইভাবে তোমরা একটা রেডিয়াস আনবে। এটা সুতো দিয়ে করতে পারো। এর পরের মানটা সোজা, পরের মানটা হচ্ছে কত? 5.77। এই মানটা আমরা পেন্সিল কম্পাসে নিয়ে নেব, 5.77। এখানে ধরো 5.77 মানটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি কি করব? আবার এইখান থেকে বসাবো, ওই দিক থেকে কিন্তু বসাবো না, পেন্সিল কম্পাসের কাঁটাটা বসবে এদিকে। কিন্তু কিভাবে বসাবো তার জন্য আমাকে কি করতে হবে? এই যে আমরা 0.5 মানগুলো নিয়েছি, এগুলো তোমরা দরকার হলে পেন্সিল দিয়ে লিখে নেবে। এটা একটু জটিল। এটা হচ্ছে কি 20 ডিগ্রি নর্থ, তারপরটা কত 30 ডিগ্রি, তারপরটা 40 ডিগ্রি, এভাবে লিখে নিতে পারো। 50 ডিগ্রি, 60 ডিগ্রি, পরে কিন্তু মুছে দিতে হবে, নাহলে কিন্তু ছবি আঁকার সময় এগুলো থেকে যাবে। তাহলে আমরা কি করব? পেন্সিল কম্পাসের মানটা নিয়ে নিলাম কত? 5.77। এই মানটা নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটা ওই দিকে বসবে, কিন্তু আমাকে বসাতে হবে এখান থেকে, এরকমভাবে বসিয়ে এইখানে ফিক্সড করবে। ফিক্সড করেছি, এবার এটাকে তুলে নেবে, নিয়ে এভাবে আমরা বৃত্তচাপটা আঁকবো। তো বৃত্তচাপ হয়ে গেল। একই রকমভাবে 3.97 মানটাও কিন্তু আমরা ডায়াগোনাল স্কেল থেকে নিয়ে নেব, বা ডায়াগোনাল স্কেলে তো হবে না, কারণ ডায়াগোনাল স্কেলে না হয়ে যাবে 3.4, কারণ ডায়াগোনাল স্কেলে আমরা 4 পর্যন্ত মান নিতে পারি। তাহলে কত হবে? 3.97, এখানে বসাবে 7, 9, 10, 9, 8, 7, 7, 3 হলো। 3 বসাবে, পরের মানটাতে এখানে বসাবে, এই দিক থেকে কিন্তু বসাবে, এই এরকম করবে যেরকমভাবে বসাচ্ছি, দেখ ইয়ে আবার বৃত্তচাপ। একই রকমভাবে পরেরগুলোও আমরা টেনে নিচ্ছি। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা মান আমি এখানে টেনে নিয়েছি। 20 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 40, 50, 60, আমাকে মোট 5টা প্যারালাল রাখতে বলেছে। 5টা প্যারালালের মান আমি এখানে বৃত্তচাপ হিসেবে এঁকে নিয়েছি। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেপ নাম্বার
ফাইভে যে মানটা পেয়েছি, অর্থাৎ এই যে মানটা 2 পাই আর cos থিটা যে মানটা পেয়েছি প্রত্যেকটার জন্য, সেই মানটা দিয়ে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা প্যারালালকে কাটিং করতে হবে। কিভাবে কাটিং করবো দেখো, তাহলে এই স্টেপ 5-এর মানটা নেবে, এই যে মানগুলো 0.55, 0.5045, এই মানগুলো নিয়ে কিভাবে করছি সেটা দেখো। প্রথমেই আমার কি আছে, 20 ডিগ্রি নর্থ, তাহলে আমি কি করবো, ডায়াগোনাল স্কেল নেবো, এই মানটা আর একটু বড় হতো। ওকে, তাহলে দেখো সেই মানটা নিলাম স্টেপ 5 থেকে, প্রথম মান 20 ডিগ্রি, যার মান মান হচ্ছে কত, 0.55। তাহলে আমি এখানে বসাবো 5, আর এদিকে নিয়ে নিব 5, 0.55 নিয়ে নিলাম। এবার আমাকে এই 20 ডিগ্রি যে আমরা বৃত্তচাপটা এঁকেছি 20 ডিগ্রি নর্থ, তার এই মাঝখান বরাবর বসাবে। বসিয়ে এদিকে 1, 2, 3, 4, 5, 6, 6টা নিলাম। এদিকেও একই রকম 6টা নেব। 1, 2, 3, 4, 5 আর 6, 6টা কেন নিলাম, কারণ আমাকে 6টা মেরিডিয়ান বলেছে। এই যে মেরিডিয়ানাল ডিস্ট্রিবিউশন আমরা দেখেছি, 100 ডিগ্রি যদি মাঝে হয়, 100 ডিগ্রি ওয়েস্ট মাঝে, তার ডান দিকে 6টা আছে, বাম দিকেও 6টা আছে, অর্থাৎ ওয়েস্টের দিকেও 6টা এবং ডান দিক বাম দিকে 6টা আছে, তাহলে সেই জন্য আমি 6টা করে নিয়েছি। একই রকমভাবে প্রত্যেকটা প্যারালালের যে মান আছে, তারপরে দেখো 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে হচ্ছে 0.5, একই রকম 0.5 মান নিবে, এদিকে 6টা এদিকে 6টা, তারপরে 0.45, একই রকম এদিকে 6টা ওদিকে 6টা, এইভাবে পুরো এইভাবে 6টা 6টা করে মান নিয়ে নিতে হবে। তো চলো সেই মানগুলো আমরা নিয়ে নিই। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা মান আমরা নিয়ে নিয়েছি। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, এরকম করে এদিকেও 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, এদিকে একটা হবে 6, এদিকে 1, 2, 3, 4, 5, 6, তাহলে প্রত্যেকটা 6টা করে মান নিয়ে নিয়েছি। এবার নেওয়ার পর এটা আমাদের কি করতে হবে, ফ্রি হ্যান্ড স্মুথ কার্ভ দিয়ে, ঠিক আছে? মানে হাত দিয়ে, তোমাকে হাত দিয়ে এই যে রেখাগুলো জয়েন করতে হবে। তো এখানে তোমাদের একটা স্কেল পাওয়া যায়, এইভাবে একটা স্কেল পাওয়া যায়, যেটা দিয়ে তোমরা এই যে এরকম বাঁকানো স্কেল পাওয়া যায়, দেখছো এই যে বাঁকানো স্কেল, ঠিক চন্দ্রবড়া সাপের মতো। তো এটা দেখবে তোমার বাঁকানো স্কেল পাওয়া যায়, তো এই স্কেলটা দিয়ে অনেকে আঁকে, কিন্তু আমি প্রেফার করি স্কেলের পরিবর্তে তোমরা হাত দিয়েই ড্র করবে, কারণ স্কেল বসাতে অনেক সময় লাগে এবং কার্ভটাও যদি ভুল হয়ে যায় তখন অনেক ঝামেলা। ওর থেকে হাত দিয়ে কয়েকবার প্র্যাকটিস করবে, দেখবে খুব ইজিলি তোমাদের চলে আসবে। তো এটার জন্য তোমরা কি করবে, এইভাবে হাতে বসিয়ে এই দাগ থেকে এই দাগ আগে একটা শ্যাডো করে নেবে। এই হাতের যে পজিশন, এই হাতের এই আঙুলের পজিশনটার উপর ডিপেন্ড করবে এগুলো টানতে পারবে কি পারবে না। তার জন্য কি করবে, এখানে বসাবে, এভাবে শ্যাডো একবার করে নেবে, এই যে করে নিলাম। আবার পরেরটা থেকে পরেরটা শ্যাডো করে নেবে, তারপরটা এরকমভাবে শ্যাডো শ্যাডো করে যদি নাও, তাহলে দেখবে তোমাদের খুব ইজিলি এটা ড্র করতে পারবে। এবং প্রত্যেকটা মান এইভাবে আমরা যোগ করে যাব, যোগ করে যাবে। এবার এখানে দেখবে যোগ করতে গিয়ে কোনো পয়েন্টগুলো এদিক ওদিক হয়ে যাবে, সেটা ড্রয়িংয়ের ক্ষেত্রে মিস্টেক হতে পারে, তাহলে সেই জন্য তোমরা এই যে পয়েন্টগুলো, এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো খুব হালকা নেবে। যদি খুব বিন্দুগুলো হালকা নাও, তাহলে দেখবে এগুলোকে মোছামুছি বা চেঞ্জেস করতে সমস্যা হয় না। আর আরেকটা ট্রিক আছে, যেটা কি করতে হয় আমরা, যদি ওটা সঠিক নয়, তো তবুও তোমরা পরীক্ষার ক্ষেত্রে কি করে, এই ফার্স্ট আর লাস্টের মানটা নিয়ে সেগুলোকে যদি আমরা কার্ভের মতো করে যোগ করে দিই, তাহলে কিন্তু খুব স্মুথ আসে। সেটা করতে পারো, সেটা একটা ট্রিকি প্রসেস। চুরি যদি করতে পারো ভালো, না করলে আরও ভালো। তো প্র্যাকটিস করবে এভাবে, কিন্তু যদি না পারো তাহলে ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করলেও হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, প্রত্যেকটা কার্ভকে এভাবে যোগ করে দেবো। এইভাবে তোমরা পুরো প্রজেকশনটা, কার্ভটা ড্রয়িং করে নেবে। দেখো আমি কেমন হাত দিয়ে যোগ করেছি, যেমনভাবে যোগ করি তোমরাও যদি প্র্যাকটিস করো হয়ে যাবে। তো সেটার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। এরপর আমাদের কি করতে হবে, প্রত্যেকটা প্যারালাল এবং মেরিডিয়ানের মানগুলো এখানে বসিয়ে দিতে, এবং এটা পুরোটাকে সুন্দর করে মুছে সেই মানগুলো আমরা বসিয়ে দেবো। দেখ, এই মুছে দিয়েছি। এবার এটা উত্তর গোলার্ধের জন্য কার্ভগুলো উপরের দিকে হয়েছে, দক্ষিণ গোলার্ধের জন্য এই একই প্রজেকশন কেমন হয় সেটা আমি তোমাদের একটা ড্রয়িং করে দেখাবো, যে দক্ষিণ গোলার্ধে হলে এই ছবিটা কোন দিকে হতো। ওকে, তো এবার আমরা এই মানগুলো লিখে নেবো প্রত্যেকটা। তো চলো লিখে
ওকে, আমাদের প্রত্যেকটা প্যারালাল আমরা লিখে দিয়েছি। দেখো এদিক থেকে 160 থেকে 140 ডিগ্রি ওয়েস্ট, 160 থেকে 40 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি থেকে 60 ডিগ্রি নর্থ। এই মানগুলো ভুল করবে না, 60 এদিক থেকে শুরু করবে না, কারণ আমরা জানি যে পোল আছে এইদিকে, পোলের মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে মানে এর নিচের দিকে আছে ইকুয়েটর। তা সুতরাং এখান থেকে উপরের দিকে মানগুলো বাড়বে, সেই জন্য 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এখানে পোল, আর এদিকে নিচের দিকে 20, 10, 0 ইকুয়েটর নিচের দিকে আছে, সেই জন্য এই মানগুলো ভুল করবে না, ঠিক আছে। তো এইভাবে আমরা একটু এই প্রজেকশনটাকে সুন্দর করে সাজিয়ে তার টাইটেল এবং লিনিয়ার স্কেল, গ্রাফিক্যাল স্কেল যেটা আমাদের রাখতে হয় সেটা আমরা এঁকে নেব। ওকে ওকে, এই হলো তোমাদের পলিকনিক প্রজেকশন। তো দেখো এখানে সুন্দর করে বক্স করে টাইটেল লিখবে, লিখে এটাকে একটা ছোট্ট বক্সের মধ্যে রেখে দেবে, দিয়ে এখানে নিচে করবে লিনিয়ার স্কেল, যদি ওটা ভরাট করতে হয় ভরাট করে নেবে, আর ইন্ডেক্স, এই কটা বিষয় তোমাদের কিন্তু আঁকতে হবে। ওকে, এই দেখো তোমাদের পলিকনিক প্রজেকশন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ড্রয়িংটা শিখতে পারো তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ততক্ষণ ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ।